দেখেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটা শেষ হলো, টি-20 বলেন ওয়ানডে বলেন, লাস্ট শেষ হয়েছে টি-20। এই টি-20 ম্যাচ শেষ হওয়ার পর তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এই যে আপনি ঠকেছেন, ভক্তদের সম্মুখে আপনি কি বলতেছেন? তখন সে বলল, আসলে এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া তো কিছু করার নাই, কারণ আমরা ভক্তদেরকে আশা দেখিয়েছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হব, এই লক্ষ্য নিয়েই আমরা আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে বিপক্ষের টিমের সঙ্গে খেলতেছি। এই ধরনের কিছু কথা বললো এবং একটা জিনিস ভালো বললো যে সাইফ আসলে ভালো খেলেছে, আমি চাইবো সাইফ যাতে ভালো খেলে। কিন্তু আমার মতে ভাই, তুই যে এতটা খারাপ খেলতেছিস, এটা একবার নিজের বিবেকে কি নাড়া দিচ্ছে না ভাই, যে আমি দল থেকে অবসরে যাই, আমার জায়গায় অন্য কাউকে সুযোগ করে দিই? এই জিনিসটুকু, এই সিম্পল জিনিসটুকু কি তোর মাথায় আসতেছে না? অন্য প্লেয়ার তো ভালো প্লেয়ার, তারা তো ভালো খেলবে ভাই। তুই তো আসলে ভালো প্লেয়ার না, তুই তো আসলে ইন্টারন্যাশনাল টাইপ জায়গায় যে কিভাবে পারফরমেন্স করতে হয়, সেখানে কিভাবে ব্যাট ধরতে হয়, এটা তো তুই জানিস না ভাই। তোর ভালো খেলতে হবে, তুই তো তোর যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে তো আসলে ইন্টারন্যাশনাল জায়গা পাওয়ার মতন যোগ্যতা তো নাই। সেখানে তোর ক্ষমতার জোরে ভাই যাই হোক না কেন, কোনো কিছু পার্সোনাল ব্যাপারের জন্য যাই হোক, যার সাথে সম্পর্ক হলো কোনো একটা কারণে, বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের কথা না বললে নয়, তার যে পছন্দ, আমার প্রিয় ছাত্র, সে হচ্ছে জাকির ভাই। তুই সেটা ভাই, অন্য কেউ না। তোর জন্যই দলটা ধ্বংস হচ্ছে, এটা একবার তুই স্বীকার কর যে ভাই আমি আসলে খারাপ খেলেছি, অন্যরা ভালো প্লেয়ার, আসলে আমি ইন্টারন্যাশনালে খেলার যোগ্যতা রাখি না। কিন্তু আমার ক্ষমতা জলে বলে হোক কিংবা জোরে হোক, আমি দলের সুযোগ পেয়েছি, এই জন্য আমি দলে খেলেছি, আমার কিছু টাকা পয়সার দরকার ছিল, সেই জায়গা থেকে আমি প্রতিনিয়ত কন্টিনিউ খেলা খেলে গেছি। আমি আসলে ভালো প্লেয়ার না, এইটা সে স্বীকার কর যে আমি আসলে ভালো প্লেয়ার না। আর কোনো কিছু চাই না তোর কাছ থেকে, শুধু তোর মুখ থেকে এটুকু চাই যে একবারের জন্য হলে বল যে ভাই আসলে আমি ভালো প্লেয়ার না, আমি টোটালি ক্রিকেট খেলার যোগ্যতা রাখি না, আমি শুধু চুইংগাম চাবাইতে পারি ছাগলের মতো, আর কিছুই না।